তাহলে আকাশের চাঁদ আর ভগবান গোরা চাঁদ। আকাশের চাঁদকে আপনি দিনে দেখতে পাবেন না মা, রাত্রে দেখা যাবে। আর ভগবান গোরা চাঁদকে বলে ভক্তের হৃদয় আকাশে দিনেও দেখা যায় আবার রাত্রেও দেখা যায়। এবার আসুন, আকাশের চাঁদ হচ্ছে 55টা গুণ, তার 55টা গুণ আছে। আর ভগবান গোরা চাঁদ বলে তার 64টা গুণ আছে। আচ্ছা, যে চাঁদ মামাকে আপনারা আদর করে মামা বলে ডাকেন, ওই চাঁদের দিকে হাতটা বাড়িয়ে যদি আপনি 1 লক্ষ বার, চাঁদের দিকে হাত বাড়িয়ে যদি 1 লক্ষ বার আপনি চাঁদ মামা চাঁদ মামা চাঁদ মামা চাঁদ মামা বলে ডাকেন, চাঁদ কিন্তু মাটিতে নেমে এসে বলবে না যে ভাগ্নি চৈতালি তুমি আমায় কেন ডাকছো। কিন্তু ভগবান গোরা চাঁদকে যদি কেউ ভালোবেসে ডাকতে পারে, বলে ভগবান গোরা চাঁদ ভক্তের হৃদয় আকাশে এসে তিনি উদিত। তাহলে চাঁদের কথা বলতে গেলে আমি একটু আপনাদের কাছে জানবো, চাঁদের বাবার নাম কি আপনারা সকলে কিন্তু জানবেন না, কেউ কেউ জানতে পারেন, কিন্তু চাঁদের বাবাকে তার মাকে আমরা সবাই জানি না। দেখুন আমি নামটা বলছি, চাঁদের বাবার নাম হচ্ছে মহামুনি অত্রি। অত্রি মুনির ছেলে হচ্ছে চাঁদ, আর মায়ের নাম হচ্ছে অনুসুয়া দেবী। এই অত্রি মুনিকেও আমরা সকলে ভালো করে চিনি না, অনুসুয়া দেবীকেও আমরা ভালো করে চিনি না। কিন্তু চাঁদের শ্বশুর মশাইকে এখানে মায়েরাও জানেন, বাবারাও জানেন, দাদা দিদি ভাই বোন আপনারা কিন্তু সকলে জানেন চাঁদের শ্বশুর মশাই। চাঁদের শ্বশুর মশাইয়ের নাম কি আমি ডাইরেক্ট বললে হয়তো আপনারা বলতে পারবেন না, কিন্তু আমি আপনাদের ধরিয়ে দিচ্ছি, চাঁদের শ্বশুর মশাই হচ্ছে তিনি যিনি হচ্ছে শিব ঠাকুরের শ্বশুর মশাই। এবার বলুন শিব ঠাকুরের শ্বশুর মশাইয়ের নাম কি? দক্ষ রাজা, তাই তো নাকি? তাহলে দক্ষ রাজা জামাই হচ্ছে চাঁদ, দক্ষ রাজার আরেক জামাই হচ্ছে শিব ঠাকুর। দেখুন একটু ছোট্ট করে আমরা পরিষ্কার করে ধারণাটা করে নেব। দক্ষ প্রজাপতির 5টা দামি দামি জামাই আছে। বড় জামাই মহামুনি কশ্যপ, মেজ জামাই শিব ঠাকুর, সেজ জামাই রুদ্রদেব, চতুর্থ জামাইকে সকলে ভয় পায় যার নাম হচ্ছে যম রাজা, আর 5 নাম্বার জামাই হচ্ছে চাঁদ। কটা জামাই বললাম মা? 5টা জামাই বলেছি। তাহলে মেয়ে কটা হবে? যদি আপনার জামাই 5টা হয় আপনার মেয়ে কটা হবে? 5টা। যদি আপনার 2টো জামাই থাকে তাহলে ধরে নেব 2টো মেয়ে। তাহলে দক্ষ প্রজাপতির 5টা জামাই, কিন্তু তা বলে 5টা তার মেয়ে নয়, তার মেয়ে হচ্ছে 6-0-60খানা মেয়ে। 60টা মেয়ে আর মাত্র 5টা জামাই। তাহলে এক একটা জামাইয়ের ঘাড়ে কটা করে মেয়ে পড়বে মা? যদি 60টা মেয়ে হয় আর 5টা জামাই হয়, এক একজনের ঘাড়ে কটা করে পড়বে? 1 ডজন করে পড়বে তো। কিন্তু সবাই তো আর 12টা বিয়ে করবে না, তাহলে তো 12টা বেজেও যাবে মা। তাহলে 60টা মেয়েকে কার সঙ্গে কতগুলো মেয়ের বিয়ে দিল? প্রথমেই চলে গেলেন কার কাছে না, কশ্যপ ঋষির কাছে। গিয়ে বললেন বাবা আমার 13টা মেয়েকে তোমাকে উদ্ধার করতে হবে। মহামুনি কশ্যপ 13টা মেয়েকে বিয়ে করলেন। ভাববেন না মা আমাদের এই জড় জগতের বিয়ের মতো বিয়ে নয়। কশ্যপ মুনির এক ছেলে হচ্ছে সূর্যদেব, কশ্যপ মুনির আরেক ছেলে হচ্ছে ভগবান বামনদেব, কশ্যপ মুনির ছেলে হচ্ছেন কালিয়নাগ, কশ্যপ মুনির ছেলে হচ্ছে গরুর। তাই বিবাহটা এত সাধারণ ভাববেন না, আমাদের মতো জড় জগতের মতো বিয়ে নয়। 13টা মেয়েকে বিবাহ করলেন। কি কি নাম? অদিতি, দিতি, অবিশ্যা, কাশ্যা, করদবসা, শৈলা, তাম্রা, পিড়ি, দনু, মুনি, সুরক্ষা, সরমা, কদ্রু। এবার মেজ জামাই শিব ঠাকুর তিনি একটি মেয়েকে বিয়ে করলেন যার নাম হলো সতী। 3 নম্বর জামাই রুদ্রদেব। রুদ্রদেব তিনি 11টা মেয়েকে বিবাহ করলেন। কলাবতী, কলা, কাষ্ঠা, কন্দলী, কালিকা, কলহপ্রিয়া, প্লমোচা, রাসনা, সুকি, ভীষণা, ভূষণা। এবার যম রাজা তিনি 8টা মেয়েকে বিয়ে করলেন। শ্রদ্ধা, লক্ষ্মী, ধৃতি, তুষ্টি, মতি, স্মৃতি, বসু, শান্তি। আপনাদের কাছে জেনে নেব কটা মেয়ের বিয়ে হলো আর কটা বাকি আছে। গণেননি?
আচ্ছা, প্রথমে 13, তারপরে 1, তারপরে 11, তারপরে 8। 13, 1, 11, 8 যোগ করলে হবে কত? 33টা মেয়ের বিয়ে হয়ে গেল। তাহলে 7টা মেয়ের মধ্যে যদি 33টা মেয়ের বিয়ে হয়ে যায়, বাকি কটা থাকবে? 7টা মেয়ের মধ্যে 33টা মেয়ের বিয়ে হয়ে গেছে, বাকি থাকবে 27টা মেয়ে। এই 27টা মেয়ের সঙ্গে কার সঙ্গে বিয়ে দিল না? চাঁদের সঙ্গে। অশ্বিনী, ভরণী, কীর্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, রেবতী, পূর্বষাঢ়া, উত্তরষাঢ়া। এই 27টা মেয়ের সঙ্গে চাঁদের বিয়ে হলো। কিন্তু চাঁদের ছিল 16 কলা, চাঁদ তার নিজের কর্মের দোষে হয়ে গেল 15 কলা। তাহলে 16 কলা ছিল, হয়ে গেল 15 কলা। কলা মানে আবার গাছের কলা ফল ভাববেন না, কলা মানে অংশ। 16টা অংশ ছিল চাঁদের, একটা অংশ কমে গিয়ে 15 কলা হয়ে গেল। কেন হলো? একটা কলা কোথায় গেল, কোনখানে গেল, কেন গেল, এর তত্ত্ব জানতে গেলে চাঁদ ওই 27টা মেয়েকে বিয়ে করেছে, কিন্তু একজনকে ভালোবাসে, তার নাম হচ্ছে মা রোহিণী। এখন চাঁদ শুধু রোহিণীকে ভালোবাসে, তার 26টা মেয়ে বাবার কাছে এসে কান্নাকাটি করছে, বাবা তুমি আমাদের 27 জনকে তার সঙ্গে বিয়ে দিলে, কিন্তু আমাদের স্বামী শুধু দিদি রোহিণীকে ভালোবাসে, বাবা শুধু দিদি রোহিণীকে ভালোবাসে, আমাদের একটুও ভালোবাসে না। মেয়েদের কান্না দেখে বাবার অবস্থা কি হবে? বাবা বললেন, তোরা কাঁদিস না মা, তোরা কাঁদিস না, আমি নিজে জামাই বাবাজিকে ডেকে কথা বলবো, তারপরে তোদের সঙ্গে আমি কথা বলবো, তোরা এখন শান্ত হয়ে যা। এখন শ্বশুরমশাই দক্ষ রাজা চাঁদকে ডেকেছে, চাঁদ গিয়ে বসেছে, শরবত টরবত দেওয়ার পরে জিজ্ঞাসা করছে, বাবা তুমি আমার 27টা মেয়েকে উদ্ধার করেছো, তোমার কাছে আমি কৃতজ্ঞ, কিন্তু বাবা ওই 26টা মেয়ে কান্নাকাটি করছিল, তুমি নাকি ওদের ভালোবাসো না, তা তুমি একটু ওদের মানিয়ে নিও, ওরা তো বাচ্চা মেয়ে, তুমি একটু মানিয়ে নিও বাবা। যেই কথা বলেছে চাঁদ, আপনারা জানেন এমনিতেই যে চোরের মায়ের বড় গলা, চাঁদ চিৎকার করে বলে উঠলো, কি বললেন আপনি? আপনি কি বলতে চাইছেন আমি আপনার মেয়েদের ভালোবাসি না? আপনি কি বলতে চাইছেন আমি আপনার মেয়েদের খেতে দিই না, আমি আপনার মেয়েদের পড়তে দিই না, আমি আপনার মেয়েদের ঘরে থাকতে দিই না? দক্ষ প্রজাপতি বলছেন, দেখো বাবা এত রেগে যাচ্ছ কেন? তা 33 কোটি দেবতার মধ্যে সুন্দর দেখতে হচ্ছে চাঁদ, আর 33 কোটি দেবতার মধ্যে সব থেকে রাগী দেবতা হচ্ছে দক্ষ রাজা। কিন্তু দক্ষ প্রজাপতি কত মিষ্টি করে কথা বলছে, বাবাজি তুমি এত রেগে যাচ্ছ কেন? শুনুন শ্বশুর মশাই, একটা কথা পরিষ্কার করে শুনে রাখুন, ওই 27টা মেয়ে আমার স্ত্রী, আর আমাদের স্বামী স্ত্রীর ব্যাপারে আপনি আপনার নাক গলাবেন না, আমাদের ব্যাপারে আপনি আপনার নাক গলাবেন না। যেই বলেছে উনি দক্ষ প্রজাপতি বড় বড় চোখ করে কাঁপতে কাঁপতে বলছে, কি বললে বাবা চাঁদ? আমি তোমার গুরুজন, আমি তোমার শ্বশুর মশাই, আমি তোমার থেকে বয়সে বড়, আর তুমি আমার সঙ্গে এইভাবে অভদ্রভাবে কথা বলবে? আমি জানি তুমি দেখতে সুন্দর বলে তোমার এত অহংকার, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার এই সুন্দর চেহারাটা 15 দিনের মধ্যে গলে যাবে, ক্ষয়ে যাবে, পচে যাবে। যেই দক্ষ প্রজাপতি অভিশাপ দিয়েছে, চাঁদের দেহটা একটু একটু করে ক্ষয়ে যাচ্ছে, চাঁদের দেহ গলে যাচ্ছে, পচে যাচ্ছে, ক্ষয়ে যাচ্ছে। এইবার চাঁদ চিন্তা করছে, এবার আমাকে বাঁচাবে কে? আমার তো দেহটা গলে যাচ্ছে শ্বশুর মশাইয়ের অভিশাপে। এইবার চাঁদ ভাবছে তাহলে আমাকে বাঁচাবে কে? হঠাৎ মনে পড়ে গেল কার কথা? হরি বল না, বাবা ভোলেনাথের কথা। চাঁদ ছুটতে ছুটতে ভোলেনাথের কাছে যাচ্ছে, আর বাবা ভোলেনাথ তিনি তো শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, আপনারা জানেন। ও বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা চড়ে বেড়াই ষাঁড়ের পিঠে, ও বাবা বাজাই মোষের শিং, মোষের শিং, মোষের সিংহ, ওই মন্দিরে বাবা বুড়ো শিং।
কাঁধে লয়ে বাগধারী বাবার ভক্ত সারি সারি, কাঁধে লয়ে বাগধারী বাবার ভক্ত সারি সারি, কাঁধে নিয়ে বাঘারি বাবার ভক্ত সারি সারি। ও যে শিব সোহাগী দুর্গা মাতা, শিব সোহাগী দুর্গা মাতা, শিব সোহাগী, শিব সোহাগী দুর্গা মাতা, বাবার সাথে যায় সাথে যায় সাথে যায় গো মন্দিরে শিব শিবি গো মন্দিরে বাবা বুড়ো শিব, শিবি গো মন্দিরে বাবা বুড়ো শিব। শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব, শিবি গো মন্দিরে বাবা বুড়ো শিব। চাঁদ ছুটতে ছুটতে আসছে, বাঁচাও বাঁচান দাদা, আমাকে বাঁচান বাঁচান বাঁচান। শিব ঠাকুরের চরণে আছাড় খেয়ে পড়েছে। বাবা ভোলেনাথ বললেন, কি ব্যাপার, তোমার গলাটা খুব চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু তোমাকে চিনতে পারছি না। আমাকে চিনতে পারছেন না দাদা? আমি আপনার ভাইরা ভাই চাঁদ। চাঁদ, তোমার দেহটা গলে গেছে কেন, পচে গেছে কেন? না বলবেন না, আমাদের শ্বশুর মশাই আমাকে অভিশাপ দিয়েছে, আমার এই দেহটা 15 দিনের মধ্যে গলে যাবে, ক্ষয়ে যাবে, পচে যাবে। আপনি আমাকে বাঁচান দাদা, আমাকে বাঁচান। অগত্যা শিব ঠাকুর আর কি করবে, চাঁদকে মাটি থেকে তুলে নিয়ে আর জটার মধ্যে রেখে দিয়েছে। আপনারা শিব ঠাকুরের জটাতে চাঁদ দেখেছেন না? চাঁদকে তুলে নিয়ে গিয়ে জটার মধ্যে রেখে দিলেন, এখানে চাঁদ বেঁচে গেছে। যেমন দেখবেন আর কয়েকদিন পরে প্রচণ্ড গরম যখন পড়বে, বাজার থেকে সবজি ফল কিনে এনে যদি যাতে না নষ্ট হয়ে যায় তার জন্য কোথায় রাখেন মা? ফ্রিজে রাখেন না? শিব ঠাকুরের জটাটা অনেকটা ফ্রিজের মতো কাজ করছে। বাইরে গলে যাচ্ছিল, পচে যাচ্ছিল, যেই জটার মধ্যে রেখে দিয়েছে, শিবের জটার মধ্যে পৃথিবীর কোনো মায়া প্রবেশ করে না। তাই দক্ষ প্রজাপতির অভিশাপটাও ঢুকতে পারছে না। তাই চাঁদ এখানে বেঁচে গেছে। 14 দিন পেরিয়ে গেছে, 27টা মেয়ে কাঁদতে কাঁদতে বাবার কাছে এসেছে। বাবা, এতদিন হয়ে গেল আমরা আমার স্বামীকে খুঁজে পাচ্ছি না। বাবা, তুমি আমাদের স্বামীকে ফিরাইয়ে দাও, তুমি আমাদের স্বামীকে ফিরাইয়ে দাও, আমাদের স্বামীকে ফিরাইয়ে দাও। আমি তোমার হাতে ধরি আর পায়ে পড়ি, আমাদের স্বামীকে ফিরাইয়ে দাও, হাতে ধরি পায়ে পড়ি, আমাদের স্বামীকে ফিরাইয়ে দাও। তুমি আমাদের স্বামীকে ফিরিয়ে দাও বাবা, ফিরিয়ে দাও। দক্ষ প্রজাপতি রেগে গিয়ে বলে উঠল, শোন, আমি আমার ছোট জামাইকে অভিশাপ দিয়েছি 15 দিনের মধ্যে তার দেহটা গলে যাবে, ক্ষয়ে যাবে, পচে যাবে। তাই এতদিনে তোদের স্বামী আর বেঁচে নেই। কি বললে বাবা? আমাদের স্বামী আর বেঁচে নেই? না, আমি তাকে অভিশাপ দিয়েছি। তাহলে শোনো বাবা, আমরা তোমার 27টা মেয়ে তোমার কাছে প্রতিজ্ঞা করে বলছি, আগামী কাল যদি আমরা আমাদের স্বামীকে না পাই, তাহলে তোমার চোখের সামনে আমরা কালকে 27টা মেয়ে আত্মহত্যা করব। স্বামীকে যদি আমাদের ফিরিয়ে না দিতে পারো, তোমার চোখের সামনে আমরা 27টা মেয়ে আত্মহত্যা করব। যেই বলেছে দক্ষ প্রজাপতি মাথায় হাত, সর্বনাশ। তাহলে এবার কি হবে? জামাই তো গেছে, আবার মেয়েরাও আত্মহত্যা করবে বলছে। তাহলে কি করা যায়? এই চোখ বন্ধ করে ধ্যানের মধ্যে ভাবছে, দেখি তো জামাই আছে না গেছে। আর যেই চোখ বন্ধ করে ধ্যানে দেখছে, দেখছে মেজো জামাইয়ের মাথার ওপরে ছোট জামাই চাঁদ এখনো বেঁচে আছে। অমনি দক্ষ প্রজাপতি শিব ঠাকুরের কাছে এসে বলছে, বাবাজি বাবাজি বাবাজি, তোমার মাথা থেকে চাঁদকে নামিয়ে দাও বাবাজি, তোমার মাথা থেকে চাঁদকে নামিয়ে দাও, আমি আমার মেয়েদের কাছে নিয়ে যাব বাবাজি। শিব ঠাকুর তখন বলছে, আপনি আমার প্রণাম নেন। দেখুন, আপনি আমার কাছে আর যা চাইবেন আমি আপনাকে তাই দেব, কিন্তু যাকে আমি মাথায় আশ্রয় দিয়েছি, যাকে আমি থাকতে দিয়েছি, তাকে আমি তাড়িয়ে দিতে পারবো না।
দক্ষ প্রজাপতি বলছে তাহলে কিন্তু আমি তোমাকে অভিশাপ দেব। বাবা ভোলেনাথ বলছে আমি জানি আপনার অভিশাপের কারখানা আছে, আমি জানি আপনি কথায় কথায় অভিশাপ দিতে খুব ভালো পারেন। রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দক্ষ প্রজাপতি দেবর্ষি নারদকে অভিশাপ দিয়েছিল যে জীবনে তুমি কোনোদিন পেটে কথা রাখতে পারবে না, তুমি এক জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না। কথায় কথায় অভিশাপ দেয়, তাই আপনি আমাকে অভিশাপ দেন, কিন্তু আমি জেনে শুনে অন্যায় করতে পারবো না। দক্ষ প্রজাপতি রেগে গিয়ে শিব ঠাকুরকে অভিশাপ দিতে যাবে, আর অমনি পরমাত্মা বাবা প্রভু ভগবান শ্রীহরি এসে দাঁড়িয়েছে। এখন বাবা ভোলেনাথ ভগবানের দিকে তাকিয়েছেন, দক্ষ প্রজাপতিও তাকিয়েছেন। প্রজাপতি দক্ষ রাজা ভগবানের পায়ে ধরে বলছে আমার 27টা মেয়েকে বাঁচাও ঠাকুর, সবাই আত্মহত্যা করবে বলছে যদি স্বামীকে খুঁজে না পাই। আর আমার মেজ জামাই শিব, সে আমার জামাইকে, ছোট জামাইকে দিতে চাইছে না। ভগবান বললেন এক কাজ করো মহাদেব, তুমি তোমার মাথা থেকে চাঁদকে নামিয়ে দিয়ে দাও, তাহলে সমস্যা মিটে যাবে। শিব ঠাকুর বললেন আপনি যদি আমাকে আদেশ করেন, ও আজ্ঞা যদি করো তবে আমি দিতে পারি প্রাণ। আহা আজ্ঞা যদি করো তবে আমি দিতে পারি প্রাণ, কিন্তু আশ্রিত জনের কভু আমি না করিব দান। আশ্রিত জনের কভু না করিব দান, আশ্রিত জনের কভু না করিব দান। আপনি আমার প্রাণ চাইলে আমি প্রাণ দিতে পারি, কিন্তু আমি চাঁদকে মাথায় রেখেছি, এখান থেকে দিতে পারবো না। ভগবান শ্রীহরি খুব খুশি হয়ে শিব ঠাকুরকে বুকে জড়িয়ে ধরলেন। দক্ষ প্রজাপতি দেখছে তো আমি আর দুধে মিশে যাচ্ছে, আর আমি আটি গড়াগড়ি যাচ্ছি, তাহলে আমার মেয়েদের কি হবে? দক্ষরাজ বলে উঠলেন প্রভু এখন আমার মেয়েদের মুখ চেয়ে তুমি একটা কিছু বিধান করো। ভগবান শ্রীহরি শিবের মাথা থেকে এক টুকরো চাঁদ নিলেন, আর এক টুকরো চাঁদ শিবের মাথায় রেখে দিলেন। এক কলা চাঁদ নিলেন আর এক কলা চাঁদ রেখে দিয়ে, আর সেই এক টুকরো চাঁদ নিয়ে দক্ষ রাজার হাতে দিয়ে বলছে এই নাও তোমার জামাইকে ফিরিয়ে দিলাম। প্রজাপতি দক্ষ রাজা বললেন প্রভু এই এক টুকরো চাঁদ আমি আমার মেয়েদের কাছে নিয়ে যাব কি করে? না আমার কিছু করার নেই, তুমি তোমার অভিশাপে তোমার জামাই চাঁদ তার 15 অংশ হয়ে গেছে, এখন কি করা যায়? বললেন একটা কিছু উপায় তোমাকে করতেই হবে। ভগবান শ্রীহরি বললেন তাহলে শোনো শোনো প্রজাপতি দক্ষরাজ, তুমি অভিশাপ দিয়েছ, তার জন্য তোমার জামাই চাঁদ তার 15 অংশ হয়ে গেছে। এবার আমি তোমার জামাইকে আশীর্বাদ দিচ্ছি, যেটা ক্ষয়ে গেছে সেটা 15 দিন পরে আবার ফিরে আসবে, যেটা ক্ষয়ে গেছে সেটা আবার ফিরে আসবে, তবে তোমার অভিশাপও থাকবে আর আমার আশীর্বাদও থাকবে। তাই তোমার জামাই চাঁদ 15 দিন ক্ষয়ে যাবে, এটা তোমার অভিশাপে, আর 15 দিন পরে পূর্ণ হয়ে যাবে, এটা আমার আশীর্বাদে। তাই 15 দিন ক্ষয়ে যায়, যাকে বলা হয় বিজ্ঞান বলছেন শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ। চাঁদ 15 দিন ক্ষয়ে যায় দক্ষ প্রজাপতির অভিশাপে, আর পূর্ণ হয়ে যায় ভগবানের আশীর্বাদে। ওই যে শিব ঠাকুরের মাথায় 1 কলা চাঁদ রয়ে গেল, এই সেই দিন থেকে চাঁদ হয়ে গেল 15 কলা। আর ভগবান গৌর সুন্দর বলে তিনি 16 কলায় পরিপূর্ণ ভগবান। সেই ভগবান এলেন কলির জীবের দরজায়, কলির জীবের দ্বারে দ্বারে নাম বিতরণ করতে। মিলন হবে কত দিনে, অমিলন হবে কত দিনে। একটু তালে তালে তালি দিতে হবে মা। আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের মিলন হবে কত দিনে, অমিলন হবে কত দিনে। আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে হবে কত দিনে, অমিলন হবে কত দিনে। আমার মনের মানুষের সনে, আমার
মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। তোকে চাই হর নিশি, তোকে চাই হর নিশি, আরে চেয়ে থাকে কালো শশী, তোকে চাই হর নিশি, যে থাকে কালো শশী, আমি ভজবো বলে কালো শশী, আমি ভজবো বলে কালো শশী, ওই আমি ভজবো বলে কালো শশী, ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপালে গুনে, আমার উলু ধরে আমার মনের মানুষের মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, 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 আমার মনের মানুষের সনে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিবতী মায়েরা, সেই ভগবান এলেন ভক্তের কাছে ধরা দেবার জন্য। পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ। আজি দাপরে নন্দের ঘরে, কৃষ্ণ অবতার, দাপরে নন্দের ঘরে, কৃষ্ণ অবতার, অগয়াপনি করিলা প্রভু, আর আপনি করিলেন প্রভু, আপনি করিলা প্রভু, অসুর সংহার, আপনি করিলা প্রভু, অসুর সংহার, অসুর সংহার। হরি বল। আর অসুর সংহার, সচির উদরে এবে জনম নদিয়াতে, আহা সচির উদরে এবে, ও গো জন্ম নদিয়াতে, আরে কলি যুগের জীবে সব নিস্তার করিবা, আর কলি যুগের দিবস নিস্তার করিতে, আর কলি যুগের দিবস নিস্তার করিতে, বাসুদেব ঘোষ কহে মনে করি আশা, আশা গৌর পদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা, করিয়া ভরসা, আজ গৌর পদ দ্বন্দ্ব মনে করিয়া
রস হে গৌরপদ দণ্ড মূলে করিয়া অরসারে দণ্ড মূলে রসারে গৌরপদ দণ্ড মূলে রসারে গৌরপদ দণ্ড মূলে মূলে করিয়া ভসারে পদ দণ্ড মূলে করিয়া প্রসারে গৌরপদ দণ্ড মূলে করিয়া প্রসারে গৌরপদ দণ্ড মূলে করিয়া প্রসারে গৌরপদ দণ্ড মূলে। জয় জয় জগৎ গুরু জগৎ গুরু তুমি বাঞ্ছা কল্পতরু কল্পতরু সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার করুণা তোমার তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা কেহ নাই তোমা ভিন্ন ইয়ার কেহ নাই তোমার ভিন্ন। জয় গুরু জয় নিতাই জয় রাধেশ্যাম। সকল ভক্ত চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে এতক্ষণ আমরা গৌর সুন্দরের চরণ আশ্রয় করেছিলাম। আজকে গয়া শ্রাদ্ধ উপলক্ষে আজকের এই মহতী হরিবাসর, তাই আমরা যার কথা শুনবো, যে কথা শুনবো তার মধ্যে গয়ার কথা, গয়া ধামের কথা, সেখানে পিণ্ডদানের কথা আজকে আমরা পালার মধ্যে আলোচনা করব, আমরা জানতে পারবো। তাই আমরা ভাগবতীয় যেহেতু পিণ্ডদান করলে কি হয় না, আত্মা ঊর্ধ্বগতি লাভ করে, মুক্ত হয়ে যায়। আরেকটা পদ্ধতিতে আত্মা ঊর্ধ্বগতি হয় যদি কেউ ভগবানের কথা ভাগবত যজ্ঞ করেন। তাহলে আজকে আমরা যার কথা শুনবো ভাগবতে তার নাম রয়েছে, তার কথা রয়েছে। তিনি হচ্ছেন ভক্ত গোকর্ণের কথা। গোকর্ণ মানে কি, গোকর্ণের কেন জন্ম হলো, কিভাবে জন্ম হবে, কিভাবে তিনি পিণ্ড দান করতে গয়া ধামে যাবে, কার পিণ্ড দান করবে, কেন পিণ্ড দান করবে, পিণ্ড দান করলে কি হয়, আমরা তার তথ্য গুরুচরণ আশ্রয় করে জানার চেষ্টা করব। একবার সবাই মিলে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, বলো রাধা রানী কি জয়, बोलिए भागवत महापुराण की জয়, अनंत कोटि भक्त वृंदो की জয়। निताई गौर सीतानाथ প্রেমানন্দে হরি হরি বল। स स रे ग प ध नि ध प ग र ग म ग र ग ग ग स रे ग प ग र स नि र स नि प नि र म प ध प म ग र स नि र स। रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे चुनरिया, और रंग दे 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 रंग दे, और रंग दे चुनरिया।
रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया रंग दे चुनरिया ओ शाम पिया मोरी रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया रंग दे चुनरिया। बिना रंगाए मैं तो घर नहीं जाऊंगी, और बिना रंगाए मैं तो घर नहीं जाऊंगी। हो बीत ही जाए चाहे बीत ही जाए चाहे ये सारी उम्र ओ शाम पिया मोरी रंग दे चुनरिया ओ शाम पिया मोरी रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया रंग दे चुनरिया। जल से पतला कौन है कौन भूमि से भारी, जलेर থেকে পাতলা কি আর মাটির থেকে ভারী কি। যে মাটির উপরে দেখেন আপনারা কলকাতায় 20 তলা 25 তলা বিল্ডিং দাঁড়িয়ে আছে, যে মাটির উপরে দিয়ে বড় বড় রেলগাড়ি বাস ট্রেন ট্রাম, এই পৃথিবী এতগুলো ভারকে তিনি বহন করে, এই পৃথিবীর থেকে ভারী কি। জল সে পতলা কোন है कौन भूमि से भारी और कौन अगन से तेज है, আগুনের থেকে তাপ কি। और कौन काजल से कारी, কাজলের থেকে কালো কি। উত্তর দিচ্ছেন মীরাবাই। जल से पतला 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 जल से पतला ज्ञान है और पाप भूमि से भारी, क्रोध अगन से तेज है, क्रोध अगन से तेज है और कलंक काजल से काली। रंग दे चुनरिया 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 रंग दे चुनरिया। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। সকলের চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে, তাহলে আজকে যে পালা আপনারা শুনছেন এটা ভাগবতের মধ্যে আছে, ভাগবত মহিমাতে আছে। যে ভাগবত কেন শুনবো, এর কারণটা কি, এই কারণ বলতে গিয়ে আজকে ভক্ত গোকর্ণের কথা আপনারাও জানবেন, আমরাও জানব যে ভগবানের কীর্তন কেন শুনবো, কারণটা কি, শুনলে কি হবে, এর তথ্য ইতিহাস আমরা এই মুহূর্তে জানব। তাই চলুন আজকে চলে যাব কোথায় না দক্ষিণ ভারত। দক্ষিণ ভারতে গ্রামের নাম হচ্ছে উত্তমনগর, একটা নদী আছে তুঙ্গভদ্রা, সেই তুঙ্গভদ্রা নদীর তীরে একটা সুন্দর গ্রাম, সেই গ্রামের নাম হচ্ছে উত্তমনগর। উত্তমনগর অতি মনোহর তুঙ্গভদ্রা নদীর তটে, উত্তমনগর অতি মনোহর তুঙ্গভদ্রা নদীর তীরে।
উত্তম নগর আরে অতি মনোহর তুঙ্গভদ্রা নদীর তটে আহা মরি রে আহা উত্তম নগর অতি মনোহর তুঙ্গভদ্রা নদীর তটে। এবার মায়েরা দেখুন, একটা গ্রামে কিন্তু একই রকম মানুষ বাস করে না। কেউ বড় লোক, কেউ একটু গরিব লোক, কেউ হয়তো বিশাল শিক্ষিত, কেউ বা আবার হয়তো পড়াশোনাই করতে পারেনি, কেউ হয়তো ব্রাহ্মণ, আবার সেখানে দেখা যাবে সেখানে একজন হরি বল রাধে রাধে ক্ষত্রিয় থাকতে পারে, বৈশ্য থাকতে পারে, শূদ্র থাকতে পারে। তাহলে একটা গ্রামে বিভিন্ন রকমের মানুষ বাস করে। সেই তুঙ্গভদ্রা নদীর তীরে উত্তম নগর, গ্রামটার নাম উত্তম নগর, সেইখানে একজন আত্মদেব ব্রাহ্মণ, ওগো আত্মদেব ব্রাহ্মণ ও যে করে অনুক্ষণ বলি হরি নাম সদা রটে গো, ওগো হরি নাম সদা রটে। সদা হরি 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 বলে, সদাই হরি 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 বলে, হরি 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 বলে। ওগো বুক ভেসে যায় নয়ন জলে, হরি 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 বলে, বুক ভেসে যায় নয়ন জলে। বলি হা কৃষ্ণ গো বিন্দ বলে, বুক ভেসে যায় নয়ন জলে, হা কৃষ্ণ গোবিন্দ বলে। বুক ভেসে যায় নয়ন জলে, হা হরি গোবিন্দ বলে। বুক ভেসে যায় নয়ন জলে, হা কৃষ্ণ গোবিন্দ বলে। বুক ভেসে যায় নয়ন জলে, হরি নাম সদাই রটে, হরি নাম সদাই রটে, হরি নাম সদাই জপে, হরি নাম সদাই জপে। দাদা ভাই ওইখানে ফ্যানটা একটু ঘুরিয়ে দেন, মানে এদিকে প্রদীপগুলো নিভে যাবে, একটু ঘুরিয়ে দেন। হ্যাঁ এই দিকে আরেকটু, হ্যাঁ জয় নিতাই, জয় রাধে। আসুন তাহলে দেখুন, আত্মদেব ব্রাহ্মণ ভক্তিমতী মায়েরা একটুক্ষণ আপনারা একটু কষ্ট করে মনোযোগ দিয়ে শুনুন, আপনারা শুনলে বুঝতে পারবেন।